এই জন্য ঈমান আকীদাকে হেফাজত করার জন্য, আল্লাহ নিজের কুদরতকে বোঝানোর জন্য, বিজ্ঞানকে জবাব দেওয়ার জন্য মেরাজের ফলসাফা সর্বপ্রথম এটা। আল্লাহ বিজ্ঞানকে জবাব দিছেন। এই ধোঁকা অনেকে খাইছে, আমাদের ভিতর থেকেও অনেক লেখক এই ধোঁকা খাইছেন, যার কারণে কেউ কেউ লেখছেন যে সশরীরে মেরাজ হয় নাই। এটা আমাদের ভিতর থেকেই লেখক আছে, নাম বলবো না, ইসলামী লেখকই লিখছেন যে এটা রুহানি মেরাজ হয়েছে, সশরীরে হয় নাই। ও বিজ্ঞানকে দেখা ফলো করছে। এখানে আল্লাহ নিজের কুদরত বুঝাইছেন, এই জন্য আমাদেরকে ধোঁকা খাইতে না করছেন যে ধোঁকা খায়ও না। একটু দেখলেই তো বোঝা যায় যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে কিনা পারেন। আমাদের দুনিয়াটা সৌরজগতে বাসমান না কি না? বাসমান না? আমাদের এই দুনিয়াটা তো সৌরজগতে বাসমান। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আমাদের দুনিয়াটা তো সাঁতরাইতেছে। সূর্য যেরকম সাঁতরায় আমাদেরটাও সাঁতরাইতেছে। এমন তো না আমাদেরটা কোনো জিনিসের উপরে বসায় রাখছেন। তো এটা তো 1400 বৎসর আগে, 1000 বৎসর। কোরআন যেদিন আল্লাহ লেখছেন ওই দিন থেকে এটাই লেখা রাখছেন যে দুনিয়াটাও বাসমান। তো আমাদের দুনিয়াটাকে বাসমান রেখা, দুনিয়ার পিঠে আমাদেরকে বসবাস করায়া স্বাচ্ছন্দ্যে যে আল্লাহ ঘুরাইতে পারে, কি ডেলি কি পাইলিং কম হয় নাকি? কই দুনিয়া তো কাঁপে না। নৌকার উপরে উঠা একটু হেলাধুলা করলে তো নৌকা কাঁপে, ঠিক না? পদ্মা ব্রিজ বানাইতে কি কম পাইলিং হয়েছে নাকি? কই হেললো না তো। হেলে নাকি? কেন হেলে না? আল্লাহ নিজের কুদরতকে বুঝাইছেন। এই জন্য হাসার বিষয় না, মুসলমানের উচিত যখনই বিজ্ঞানী কোনো থিওরি আসে সেজন্য এটা আল্লাহর রসুলের কথার সাথে মিলায়া দেখে। আল্লাহর রসুলের কথা অনুযায়ী যদি হয় তাহলে মাইনা নিতে কোনো অসুবিধা নেই। আর যদি তা না হয় তাহলে এটাকে মুসলমানের মানা উচিত না। কেননা এটা সূক্ষ্ম প্রয়োজন। একদিন দেখা যাবে বিজ্ঞান সম্মত বলতে 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 একদিন দেখা যাবে ঈমানটাকেও বলবে এটা বিজ্ঞান সম্মত না, এটাও ছেড়ে দিবে। হাজারো জিনিস ছেড়ে দিবে যে এটা বিজ্ঞান সম্মত না। বিজ্ঞানের দিকে দেখেই যারা লেখছে তারা অনেক কিছু লেখা ফেলছে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে। যারা বিরুদ্ধে লেখছে ওরা বিজ্ঞানের ট্যাবলেট খায়া লেখছে। হ্যাঁ, ওরা বিজ্ঞানের ট্যাবলেট খায়া লেখছে। ওরা বিজ্ঞানের ট্যাবলেট খায়া এটা লেখছে। ওই যে একজন লেখছে না যে মহিলা পুরুষের অর্ধেক পাবে কেন? মহিলা পুরুষের অর্ধেক পাবে কেন লিখছে না? মহিলা পুরুষের অর্ধেক পাবে কেন? বাপের সম্পত্তি সমান পাবে।
ও কিন্তু বিজ্ঞানের ট্যাবলেট খেয়ে লেখছে। বিজ্ঞানের ট্যাবলেট খাইলে ও না খাইলে ও লিখতো না, ও লিখতো না, ও লিখতো না। শুধু ইসলামের বিরুদ্ধেই লেখছে, কিন্তু দুনিয়ায় বহুত ধর্ম আছে যে বাপের পৈতৃক সম্পত্তি থেকে মেয়েরা কিচ্ছু পায় না। আমাদের সমাজেই আছে। ওদের বিরুদ্ধে তো লেখা নাই। ওদের বিরুদ্ধে লেখছে, ওদের বিরুদ্ধে লেখা নাই। আমাদের এখানে তো চেহারা না পায়, ঠিক না? ওইখানে তো কিছুই পায় না। উচিত তো ছিল ওইটা আগে লেখা, ঠিক না? ওইটা লেখা শেষ করে তারপরে এখানে আসা, ঠিক না? ওইখানে কিছুই লেখে নাই, আয়সা ধরছে এখানে। কেননা বিজ্ঞানের ট্যাবলেট ওইখানে কাজ করে না, শুধু এইখানে কাজ করে। এই জন্য এইখানে আঙ্গুল দিছে। যে সবচেয়ে বেশি অধিকার দিছে তার উপরে আঙ্গুল উঠাইছে। মেয়েদেরকে সবচেয়ে বেশি অধিকার ইসলাম দিছে। পায়ের নিচে জান্নাত আইনা দিছে, আর কি দিবে? না দেয় নাই? স্বামীর সাক্ষীতে স্ত্রী জান্নাতে যাবে। আবার স্ত্রী যে স্বামীকে লেখা দিবে আমার স্বামী খুব ভালো, আল্লাহ বলে ঠিক আছে আমিও মেনে নিলাম খুব ভালো। আর কি মর্যাদা দিবে? এত বড় মর্যাদা কোন ধর্মে দিছে? ইতিহাস তো আপনারা পড়েন না। আমরা তো ইতিহাস পড়তেছি, পড়ি। আমরা জানি কোন ধর্মে কি দিছে। ওটা খুলতে গেলে বৎসরের পর বৎসর লাগবে, সিরিয়াল ধরে নিয়ে আসতে হবে, সিরিয়াল ধরে নিয়ে আসতে হবে যে কোন ধর্মে কি দিছে। যাকে এটা আলোচ্য বিষয় না, কটাক্ষ না, বোঝানোর জন্য। মেরাজের প্রথম ফলসাফা হইল ইমান আকিদাকে ঠিক করা। শুধু বিজ্ঞান বিজ্ঞান না বলা। যখনই বিজ্ঞান কিছু বলে তখনই কোরআন হাদিসকে সামনে রেখা দেখা উচিত মুসলমানের, যে এটা কোরআন হাদিস সম্মত কিনা। মেরাজ বিজ্ঞানের বহুত বড় জবাব দিছে, যেটা পর্যালোচনা করলে অনেক অনেক সময় লাগবে। যে মেরাজ বিজ্ঞানের কত বড় জবাব দেয়া দিছে। কিন্তু আগেও বলছি, এই বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে আমরা ডুবব। দুনিয়া ডুবার দ্বার প্রান্তে, এটা এখন বিজ্ঞানীরাও বলে। ওরাও বলতেছে যে দুনিয়া এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে, একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ রসুলের কথা সত্য হইতে শুরু করছে যে এমন এমন ব্যাধি আসবে যে চিকিৎসার সুযোগ দিবে না, নামকরণ করারও সুযোগ দিবে না। শুরু হয়ে গেছে কিন্তু ইদানিং। সকালে জ্বর ওঠে, বিকালে মারা যায়। ঢাকা শহরে ব্যাপকভাবে হইতেছে। সকালে জ্বর ওঠে, বিকালে শেষ। যদিও ডাক্তাররা একটা দেখায় দেয় যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, এই জন্য শেষ হয়ে গেছে। এই পর্যন্ত তো জ্বরের আধা ডজন নাম চলে আসছে, ঠিক না? না চলে আসে নাই? জ্বরের আধা ডজন নাম জানেন না? বেশি হবে মনে হয়। কি
আরো কতগুলো আসবে আল্লাহ জানে। তো মেরাজ মানুষের প্রথমত ঈমান আকীদাকে ঠিক রাখার থিওরি হিসাবে, বিজ্ঞান যেন মানুষের এই বিজ্ঞান 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 বইলা মানুষের ঈমান যেন নষ্ট না করতে পারে, ঈমান আকীদা নষ্ট না হয়। অধিকাংশ লোকই এখন ওইদিকে দৌড়াইতেছে। বেশিরভাগ যাদের এই জালে পা দেওয়া উচিত ছিল না এরাই বেশি দিতেছে। শিক্ষা তো আলো, এখন দেখি বাতির নিচেই অন্ধকার। শিক্ষিত লোকগুলোই বেশি এই ফাঁদে পা দিতেছে। অশিক্ষিত লোকগুলা তো বোঝে না, এরা এগুলা নিয়ে ভাবেও না। ওই আগের রীতিনীতির উপরেই চলতেছে। এই দিকেও দেখা যাইতেছে যে আল্লাহ সাধারণকে বাঁচায়া দিবে বেশি, সাধারণকে বাঁচায়া দিবে বেশি। আর যারা বেশি শিক্ষা 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 করতে থাকে ওরাই বেশি এই ফাঁদে পা দিতেছে। তো প্রথমত তো মেরাজ এটার জন্য ছিল যে বিজ্ঞানকে জবাব দেওয়ার জন্য, মুসলমানের ঈমান আকীদা যেন ঠিক থাকে। ঈমান আকীদাকে ঠিক রাখার জন্য যেন এই কথায় মুসলমান বিশ্বাস করে এক জবাবে যে আল্লাহ সব পারে। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ঈমান যতটুকুই হোক, ঈমানেরও মাত্রা আছে, বেশি হোক আর কম হোক, কিন্তু নিখুঁত যেন হয়, খুঁত যেন না থাকে। আমল যতটুকুই হোক এটাও যেন নিখুঁত হয়। দুনিয়ার মানুষও পিওরকে ভালোবাসে, আর পিওরই সদা সর্বদা তালাশ করে। যদিও পিওরটা পাওয়া বড় দুর্লভ, বেজাল ছড়াইছে এতটুকু যে পিওর পাওয়া এখন দুষ্কর হয়ে গেছে। তা সত্ত্বেও মানুষ এক নম্বরই তালাশ করে, ব্র্যান্ডের জিনিসই তালাশ করে, কোয়ালিটি তালাশ করে। তদ্রূপ আল্লাহ মানুষের ঈমান আকীদা পিওর হোক এটাই চান। আমল কম হোক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যদিও এটা বাচ্চারা পড়ে, ইয়া মাজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল, এটা মক্তবের বাচ্চারা পড়ে। কিন্তু পড়লে কি হবে, এটা সবার জন্য। অল্প আমলই তোমার জন্য যথেষ্ট যদি পিওর হয়। বিদায় ঈমান আকীদাকে পিওর করার জন্য 1400 বছর আগেই আল্লাহ ব্যবস্থা নিয়েছেন। আমাদের সমাজে এখন একটা কথা ছড়াছড়ি, আর এটাই আমরা বেশি ফলো করি, যে সব কিছু বিজ্ঞান সম্মত হইতে হবে। কিন্তু বিজ্ঞান সম্মত যদি সবকিছু দেখতে চান তাহলে মেরাজকে অস্বীকার করতে হবে। বিজ্ঞান তো বলে একটা মানুষ এক রাত্রে সশরীরে কোনো প্রযুক্তিহীন এত দূর ঘুরে আসবে, এটা সম্ভব? তো সম্ভব কিভাবে? এটা বিজ্ঞানের থিওরি। কিন্তু বিজ্ঞান তার বিদ্যাকে বিশ্বাস করে, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে 1400 বছর পরের বিজ্ঞানের জবাব দিছে।
আল্লাহর সমস্ত জবাব এরকমই, যেটা 1000 বৎসর পরে ঘটবে ওটাকে 1000 বৎসর আগে জবাব দিয়ে দেওয়া। আজকে দুনিয়ার মানুষ বিজ্ঞানসম্মত শুধু বিজ্ঞান নিয়ে দৌড়াইতে থাকে আর ওইটাকেই ফলো করতে থাকে, কিন্তু আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে চায় না। এর জন্য 1500 বৎসর আগে আল্লাহ বিজ্ঞানের জবাব দিয়ে দিছেন যে আমি চাইলে সব পারি। বিজ্ঞান তো ভাবে একটা মানুষ যিনি আমাদের মতোই মানুষ ছিলেন। হ্যাঁ, এতটুক পার্থক্য যে আমরা যেমন তেমন ছিলেন না। যেরকম হজরে আসওয়াদও কিন্তু পাথর, আর সাধারণ পাথরও, কিন্তু হজরে আসওয়াদের ভিতরে ভিন্নতা আছে না? নাই? পাথর হইলে কি হবে? শব্দ তো পাথরই, কিন্তু আল্লাহর রসুল এরকম আমাদের ভিতর থেকে ভিন্নতা ছিলেন মানুষই, কিন্তু সর্বদিকে ভিন্নতা ছিল। এতে সন্দেহ আছে নাকি? বিজ্ঞান বুঝাইতে চাইতেছে, বিজ্ঞানের দিকে যদি তাকাই তাহলে মেরাজ সম্ভব না। কেন মানুষ এত দূর যাবে, অক্সিজেন কোথায় পাবে? রকেটে তো অক্সিজেন থাকে। মধ্য আকর্ষণ শক্তি ভেদ করবে, আকাশ ভেদ করবে, আরশ পর্যন্ত পৌঁছবে। এটা বিজ্ঞান দ্বারা কোনো মতেই স্বীকৃত না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে নিজের কুদরতের জবাব দিছে যে একদিন আসবে মানুষ বিজ্ঞানের পিছে দৌড়াবে, কিন্তু আমি কুদরতের জবাব আগেই দিয়া দিতেছি, আমি চাইলে সব পারি। তো মেরাজ এক তো হলো যে বিজ্ঞানকে জবাব দেওয়া, এটা প্রথম উদ্দেশ্য। যে মুসলমানের উচিত আল্লাহর রসুলের কথার উপরে বিশ্বাস করা। যখনই বিজ্ঞান আসবে তখন বিজ্ঞান একদিকে রাখবে, আল্লাহ রসুলের কথা একদিকে রাখবে। হ্যাঁ, এটা সত্য, যদি আল্লাহ রসুলের কথা অনুযায়ী বিজ্ঞানটা হয় তাইলে এটা মুসলমান জ্যাবের ভিতরে নিবে, গ্রহণ করবে। আর যদি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে হয় তাইলে মুসলমান বিজ্ঞানকে স্বীকৃতি দিবে না। এটা হলো ঈমান আমলের বিনষ্টের একটা বর্তমান চালও বলতে পারেন, ম্যাজিকও বলতে পারেন, যে ঈমান আকীদাকে নষ্ট করার একটা সূক্ষ্ম পদ্ধতি। এটা আপনি মানেন আর না মানেন, আসলেই একটা সূক্ষ্ম পদ্ধতি, যে মুসলমান যেন ওই ঈমান আকীদা নিয়ে না যাইতে পারে যেটার জাররার বদলায় 10 গুণ বড় জান্নাত মিলবে, এটা যেন না নিয়ে যেতে পারে। এই জন্যই এই স্লোগান চালানো হতেছে, বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত। আল্লাহ রসুলের বিধান সম্মত না, স্লোগানটা এরকম হওয়া উচিত ছিল। যদিও এটার পরিণতি দুনিয়া দেখতে শুরু করছে। উর্দুতে একটা কথা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই প্রত্যেক ঘরে আগুন ওই ঘরের বাতি দিয়েই লাগে।
চাই সেটা বিদ্যুৎ সার্কিটের থেকে হোক, অন্যের ঘরের বিদ্যুৎ সার্কিট থেকে তো হয় না, ওর ঘরের বিদ্যুৎ সার্কিট থেকেই তো আগুন লাগছে, অথবা তার ঘরের অসতর্কতার কারণে কোনো আগুন থেকে আগুন ছড়ায় গেছে। যদিও বিজ্ঞানসম্মত বলতে বলতে দুনিয়া বকতে শুরু করছে, যেমন জলবায়ু নিয়ে বকতেছে, জলবায়ু নিয়ে বকতেছে। একটা কথা যদি বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের সবচেয়ে দূষণযুক্ত শহর হইল ঢাকা, ঠিক না? কি আমাদের অক্সিজেনে কি দূষণ আসছে এই পর্যন্ত? যদি অক্সিজেনে দূষণ আসতো আপনি বেঁচে আছেন কি করে? কিন্তু বিজ্ঞান তো বলে যে বাংলাদেশের ঢাকা শহরটা সবচেয়ে দূষণযুক্ত, ঠিক না? একবার দুইবার না, শতবার বলছে এই পর্যন্ত। বলতে বলতে এই পর্যন্ত বলছে যে এটা বসবাসের যোগ্য না, ঠিক না? তাহলে যদি আমাদের ওয়েদারে এত দূষণ থাকে, তা আমাদের অক্সিজেনে দূষণ নাই কেন? এটা সুরক্ষা দিল কে? তো বিজ্ঞান সম্মতই যদি হইতো, তাহলে তো বিজ্ঞান দিয়া বোঝা গেলে এটাই বোঝা যাওয়া উচিত যে আমাদের অক্সিজেনও দূষণ হয়ে গেছে। তাহলে ঢাকাবাসীর সবার এক একটা সিলিন্ডার কিনা বুক পিঠে বান্ধা তারপরে ঘোরা উচিত। কি বলেন? যুক্তি তো এটাই বলে। হ্যাঁ না, বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে এই যে দূষণযুক্ত শহরটায় আপনি পিওর অক্সিজেন সারাদিন করতে নিতেছেন, এই দূষণের মাঝে আর অক্সিজেনের মাঝে কে ডিভাইডেড করলো? অক্সিজেনকে কিন্তু আল্লাহ দূষণযুক্ত হইতে দেয় নাই। এখানেও কিন্তু আল্লাহ নিজের কুদরতকে দেখাইতেছে যে তোমাদের শহর যতই দূষণযুক্ত হোক, ঢাকার চেয়ে সবচেয়ে দূষণযুক্ত শহর হইল ক্যালকাটা, ঠিক না? কি পেপার খোলেন, দেখেন, পেপারে মিডিয়ায় দেখেন, এখন সার্চ দিলে চলে আসবে। কিন্তু ওইখানের অক্সিজেনও তো পিওর, অক্সিজেনে তো আল্লাহ মিশতে দেন নাই। তাহলে বোঝা গেল মেরে দোস্ত, মেরাজের প্রথম থিওরি যেটা ফলসাফা যেটাকে বলে, এটা হলো আমাদের ইমান আকিদাকে ঠিক রাখার জন্য। বিজ্ঞানের চোখে দেখলে, চশমা দিয়া দেখলে এটা অসম্ভব, এটা ইম্পসিবল। মানুষের ভিতরে নিম্ন আকর্ষণ শক্তি, মেরাজ হলো ঊর্ধ্ব আকর্ষণ শক্তি। নিম্ন আকর্ষণ শক্তি নিজে নিজে কোনো ঊর্ধ্ব আকর্ষণ শক্তি ব্যবহার করা ব্যতীত এই জগৎকে ভেদ করতে পারে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আবার দুনিয়াতে ফিরে আসছেন। কিন্তু বিজ্ঞানের চোখে যদি দেখি, চশমা দিয়া দেখলে এটা কোনো মতেই পসিবল না। হ্যাঁ, আল্লাহর কুদরতের দিকে যদি দেখি, তাহলে এটা চুটকি বর কাম না। চুটকি বর বোঝেন? এটা চুটকি বলে উর্দুতে। এটা চুটকি বর কাজ না, এর চেয়েও সহজ কাজ। তো মেরাজ দ্বারা আল্লাহ উম্মতে মুসলিমার ইমান আকিদাকে ঠিক রাখার, কারণ আল্লাহ জানেন
যে একটা সময় আসবে সবার মুখে একটা কথাই চলবে, বিজ্ঞানসম্মত, বিজ্ঞানসম্মত। বিজ্ঞানকে ফলো করবে। ওইদিকে নাই গেলাম যে বিজ্ঞান শব্দটা ডিকশনারিতে কবে যোগ হইল এটা বাদেই দিলাম। 1764-65 সনে এই বিজ্ঞান শব্দটা ডিকশনারিতে যোগ হয়েছে। এর আগে বিজ্ঞান ছিল না, শব্দটাই ছিল না, কিন্তু দুনিয়াতে বিজ্ঞান ছিল। তখনকার মানুষও চলতো, বরং তখনকার প্রযুক্তি দেখলে এখন মানুষ মাথায় হাত দেয়। এখন মানুষ মাথায় হাত দেয়। একটাই দেখায় দিই, পিরামিড দেখলে এখনো মানুষের মাথা ঘোরে, যেটা বানাইলো কি করে। লাশগুলাকে যেই পদ্ধতিতে রাখছে ওই পদ্ধতির কেমিক্যাল এখনো আবিষ্কার করতে পারে নাই বিজ্ঞান। বলুক শিক্ষিত লোক, পারছে কি পারে নাই? এখনো পারে নাই। যে লাশগুলা কি করে রাখলো এটা তো বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। অত দূরে যাওয়া লাগবে না, বেশি দিন আগের কথা না। তাজমহল দেখা এখনো দুনিয়া হাঁকুরা তাকায় থাকে। তখন তো বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, কম্পিউটার ছিল না। তাজমহল কেমনে বানাইলো? সারা দুনিয়া তো তাজমহল দেখতে আসে। সিংহবাগ আমদানি তাজমহল দেখায়া হয়। বানায় দেখ না আরেকটা তাজমহল এরকম। আজ পর্যন্ত তো কেউ পারল না। পয়সা তো কারো কাছে কম নাই, বানাক একটা তাজমহল। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, এটা আমাদের ভুল ধারণা। মুসলমানের উচিত বিজ্ঞানের পিছে দৌড়ানো না। মুসলমান উচিত যে আখেরাতকে বিশ্বাস করে, মউতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। হ্যাঁ, বিজ্ঞানকে উড়াইয়া দেওয়া না, বরং বিজ্ঞানের থিওরি যখনই আসবে তখনই একদিকে রাখবে আর একদিকে কোরআন হাদিসকে রাখবে। কোরআন হাদিস সম্মত যদি হয় তাহলে ওকে, আর কোরআন হাদিস সম্মত যদি না হয় তাহলে মুসলমানের এটা গ্রহণ করা উচিত না। কেননা ঈমান আকীদা বড় জিনিস, এটাই বড় জিনিস। হার্ড ডিস্কের মতো, কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না, এটা নষ্ট হলে আর কোনোভাবে কম্পিউটারকে চালানো যায় না। সব পার্টস ঠিক আছে, কিন্তু হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে। তাইলে যেরকম এটা আর সচল না, অচল। মানুষের ভিতর থেকে যেরকম রুহু বাহির হয়ে গেলে সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তার জায়গায় আছে, কিন্তু এটাকে যেরকম লাশ বলা হয়। ঈমান আকীদা যদি বিনষ্ট হলো তাহলে ওই মানুষটার সবকিছু হাতের থেকে বাহির হয়ে গেল, সে আর জান্নাতে যাওয়ার উপযোগী না।